গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শাহবাগ মোড় অবরোধ করে এই ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা, তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে শাহবাগ এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে যেসব পরিষেবা, জরুরি পরিষেবা রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবা কিন্তু চালু রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা শাহবাগ মোড় অবরোধ করেছেন। শাহবাগ মোড় অবরোধ করে তারা এই প্রতিবাদ পালন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত এনসিপির আজকে পদযাত্রা ছিল। এনসিপির যে পদযাত্রা, সারা দেশেই তারা যে জুলাই পদযাত্রা করছে, সে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জের যে পদযাত্রা ছিল, সে গোপালগঞ্জের পদযাত্রায় কিন্তু হামলা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই হামলার প্রতিবাদে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ব্লকেট কর্মসূচি দিয়েছে। সে ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে শাহবাগ অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা শাহবাগ অবরোধ করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই অবরোধকে ঘিরে আশেপাশের এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে, যান চলাচল করতে পারছে না, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, এই ব্লকেট কর্মসূচিতে যারা অংশ নিয়েছেন, তারা বলছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা, যারা এনসিপি নামে ন্যাশনাল সিটিজেন পার্টি যে নতুন রাজনৈতিক দল, সে নতুন রাজনৈতিক দলের যে নেতারা যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন কিন্তু এখান থেকে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, এই মুহূর্তে শাহবাগ মোড় একেবারেই অবরুদ্ধ রয়েছে। শাহবাগ মোড়ে যান চলাচল করতে পারছে না, শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ছাত্র জনতা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো শাহবাগ এলাকায় কিন্তু এই মুহূর্তে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। এই অবরোধ আপনারা দেখছেন যে আমাদের যে জুলাই পদযাত্রা, এটা শুরু হয়েছে আরও 10-15 দিন আগে। গোপালগঞ্জে আইন শৃঙ্খলার সাথে আমাদের কথা হয়েছে, ওখানকার প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা বলেছে আমরা যথেষ্ট নিরাপত্তা আপনাদেরকে দিব, এবং গোপালগঞ্জে কোনো সন্ত্রাসী নাই, সন্ত্রাসী কোনো সংগঠনের কেউ নাই। তারপরে যদি তারা আমাদেরকে বলতো, তাহলে আমরা আমাদের নিজেদের মতন করে প্রস্তুতি গ্রহণ করতাম। পরিকল্পিতভাবে ক্যাপ্টেন হাসনাতের উপর হামলা করা হয়েছে। আমাদের 10 থেকে 15 জন ভাই আহত হয়েছেন, তাদেরকে হত্যার চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন সকল প্রকার অস্ত্র শস্ত্র নিয়ে পরিকল্পিত হত্যার চেষ্টা করা হয়েছে আমার ভাইদের উপরে। এই প্রশাসন হাতে চুরি পড়ে দিয়ে বসে আছে, তাদের ভিতরে কোনো পরিবর্তন আসেনি। এই নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ এখনো কিভাবে বুক ফুলাইয়ে ঘুরে বেড়ায়। এরা 3 দিন আগে ডিক্লার দিয়ে দিয়েছে যে গোপালগঞ্জে যদি এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো নেতাকর্মী আসছে, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হবে। তাহলে এই প্রশাসন কি করেছে? এই প্রশাসনের ভিতরে বিন্দু পরিমাণে কোনো পরিবর্তন আসেনি। এই সেনাবাহিনীকে এই দায়ভার নিতে হবে, এই প্রশাসনকে এই দায়ভার নিতে হবে। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম, পুরো শাহবাগ এলাকা কিন্তু ব্লকেট রয়েছে। এই মুহূর্তে পুরো শাহবাগ এলাকা ব্লকেট রয়েছে। এবং এই যে গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার প্রতিবাদেই মূলত এই ব্লকেট কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা শাহবাগ অবরোধ করে এই মুহূর্তে ব্লকেট কর্মসূচি পালন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।